এবার আমি বুক সেলফটি তৈরি করা শুরু করব। প্রথমেই এখানে একটা বক্স নেই, আমি একটা বক্স ড্র করব। দেখতে পাচ্ছি বক্স ড্র হলো, কিন্তু এখানে একটা সমস্যা রয়েছে। বক্সের যে এখানে পার্শ্বটা রয়েছে এটা দেখতে পাচ্ছি শার্প রয়েছে, অর্থাৎ এ পাশ থেকে এ পাশ বক্সটির 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে, অর্থাৎ এখানে শার্প অবস্থা রয়েছে। কিন্তু আমি যদি এখানে শার্প অবস্থায় না চাই, এখান থেকে কিছুটা কাটা অথবা এখান থেকে কিছুটা বাঁকা করে নিয়ে আসা এভাবে চাই, তাহলে ফিলেট অথবা চ্যাম্পার এর মাধ্যমে করতে হবে। আমি এটা বিভিন্ন মডিফায়ারের মাধ্যমে এখান থেকে করতে পারি, তবে 3D স্টুডিও ম্যাক্সে সবচেয়ে সহজে করার জন্য চ্যাম্পার বক্স রয়েছে, এর মাধ্যমে সহজে এটা তৈরি করা যায়। আমি এটাকে ডিলিট করে দেই। চ্যাম্পার বক্সের মাধ্যমে বক্স তৈরি করার জন্য ক্রিয়েট প্যানেল থেকে জিওমেট্রি এই অংশ থেকে এখানে ড্রপ ডাউন কিতে ক্লিক করতে হবে, এক্সটেন্ডেড প্রিমিটিভস এটা নির্বাচন করতে হবে। দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন ধরনের অবজেক্ট টাইপ রয়েছে, এখান থেকে চ্যাম্পার বক্স এটা নির্বাচন করতে হবে। এবার একটা চ্যাম্পার বক্স এখানে আমি ড্র করব, এখানে ক্লিক করি, এদিকে যাই, উপরের দিকে যাই, দেখতে পাচ্ছি এর উচ্চতা, ক্লিক করে মাঝের দিকে দেখতে পাচ্ছি চ্যাম্পার তৈরি করা হচ্ছে, অর্থাৎ এর মাঝের দিকে ফিলেট অ্যামাউন্টটা সেট করা হচ্ছে। আমি রাইট লেফটে যাই, দেখতে পাচ্ছি এখানে এই ফিলেট অ্যামাউন্টটা কম বেশি করা হচ্ছে। আমি এটুকুন করলাম, ক্লিক করি এবং এই কমান্ড থেকে বের হয়ে যাওয়ার জন্য রাইট ক্লিক করি, দেখতে পাচ্ছি কমান্ড থেকে বের হয়ে গেছে। এবার এটাকে আমি মডিফাই করব, এর জন্য মডিফাই প্যানেলে যাই, দেখতে পাচ্ছি চ্যাম্পার বক্স। এখানে লেন্থ আমি লেন্থ করে দেই 1 ফিট, এখানে ফিট চিহ্ন দেই, এবং 2 ইঞ্চিস, 2-র পরে ইঞ্চি না দিলেও চলে, তবে ফিট চিহ্নটা দিয়ে দিতে হয়। কিবোর্ড থেকে এন্টার কিটা প্রেস করি এবং কিবোর্ড থেকে ট্যাব কিটা প্রেস করে নিচের ঘরে যাই। এখানে ওয়াইড সেট করে দেই 3 ইঞ্চি, শুধু 3 দিয়ে দেই, এন্টার। আবার ট্যাব কিটা প্রেস করি, হাইট সেট করে দেই 1 ইঞ্চি, এন্টার। দেখতে পাচ্ছি এভাবে চ্যাম্পার বক্সটা তৈরি হলো। এখানে কোণাগুলো দেখা যাচ্ছে, অল্টার ডাব্লিউ প্রেস করে ম্যাক্সিমাইজ করি, দেখতে পাচ্ছি এখানে কোণাগুলো দেখা যাচ্ছে। এর এস ফেসেসটা আরো ভালো করে দেখার জন্য কিবোর্ড থেকে F4 কিটা প্রেস করি, দেখতে পাচ্ছি এর এস ফেসেসটা আরো ভালো করে দেখা যাচ্ছে। এখানে এর পাশ দিয়ে যদি সিলেকশন ব্র্যাকেটটা দেখতে চাই, অর্থাৎ এটা সিলেক্ট থাকলে যে ব্র্যাকেটটা আসে, এজন্য কিবোর্ড থেকে যে কিটা প্রেস করতে হয়, দেখতে পাচ্ছি এটা হচ্ছে সিলেকশন ব্র্যাকেট। আবার যদি এটাকে আমি তুলে দিতে চাই, অর্থাৎ সিলেকশন ব্র্যাকেটটাকে যদি আমি তুলে দিতে চাই, তাহলে কিবোর্ড থেকে আবার যে কিটা প্রেস করতে হবে, দেখতে পাচ্ছি সিলেকশন ব্র্যাকেটটা তুলে দেওয়া হলো। এবার এখানে যে ফিলেট ভ্যালুটা রয়েছে, এখানে ফিলেট ভ্যালুটা আমি চেঞ্জ করে দেব। আমি ফিলেট ভ্যালুটা করে দেই পয়েন্টের পরে 125, অবশ্যই পয়েন্টের পরে এন্টার। দেখতে পাচ্ছি ফিলেট ভ্যালুটা এখানে কমে গিয়েছে, দেখতে পাচ্ছি ফিলেট ভ্যালুটা কমে গিয়েছে। আবার অল্টার ডাব্লিউ প্রেস করি, মিনিমাইজে চলে গেলাম, এখানে যাই, অর্থাৎ ওয়ার ফ্রেমে যাই, মুভ টুলটা নির্বাচন করি এবং এটাকে বাম দিকে সরিয়ে দেই, দেখতে পাচ্ছি এখানে বাম দিকে সরলো। বাম দিকে বেশি সরে গিয়েছে, যার কারণে দেখাচ্ছে না, আমি বাম দিকে এখানে সরালাম। আমি এটা এখান থেকে সেট করে দিতে পারি, এখানে মুভ টুল নির্বাচিত থাকা অবস্থায় নিচ থেকে এক্স এর ভ্যালু করে দেই -2
ফিট 2 ইঞ্চি, ওয়াই এবং জেড এর ভ্যালু 0 করে দেই, 0 এবং এখানেও 0 করে দেই। দেখতে পাচ্ছি এখানে এই অবস্থা আসছে। এখানে বক্সের যে কর্নারটা এটা দেখতে পাচ্ছি স্মুথ অবস্থায় রয়েছে। যদি আমি স্মুথটা বাদ দিয়ে একদম স্ট্রেট করতে চাই, অর্থাৎ এখান থেকে এটা স্ট্রেট থাকবে, তাহলে এখানে যে স্মুথের টিক চিহ্ন রয়েছে এটা উঠিয়ে দিতে হবে। আমি এরপর ক্লিক করি, দেখতে পাচ্ছি এটা স্ট্রেট হয়ে গিয়েছে, অর্থাৎ এখন আর এটা স্মুথ নেই। এখানে আমি একটা সাইড তৈরি করলাম, এরপরে ঠিক এর অনুরূপ কপি করে আর একটা তৈরি করতে হবে।